হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নুসরাত ফ্রম আফনানস মম। কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করার জন্য এসেছি। আমি তো ভেবেই রেখেছিলাম যে যতদিন পর্যন্ত আমাদের ভাইয়েরা এই বিজয়ে না হচ্ছে আমি ততদিন পর্যন্ত কোনো রকম ভিডিও আপলোডই দেব না, সেটা যতদিনই হোক। তো আজ অনেক দিন হয়েছে আমার ভাইয়েরা তাদের বিজয় ফিরে পেয়েছে। সবাইকে বাংলাদেশের দ্বিতীয় বিজয় দিবসের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, বাট অস্থিরতা এখনও কাটেনি দেশের। আশা করব আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ওনার তত্ত্বাবধানে আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে। এতদিন তো আসলে আমাদের দেশটা খুবই অস্থিরতার মধ্যে কাটিয়েছে, আর আমি একটা রাতও ঘুমোতে পারিনি। এই পর্যন্ত যত রাত ছিল একটা রাতও ঘুমোতে পারিনি। কি যে বিচ্ছিরি রকমের দিন পার করেছি আর রাত পার করেছি একমাত্র স্বয়ং আল্লাহই আমাদের জানেন। তাও ভালো যে পরিস্থিতি কিছুটা ভালোর দিকে। আশা করব আমাদের পরিস্থিতি ইনশাল্লাহ ভালোর দিকে যাবে। তো এই কদিন আমি কী যে রান্না বান্না করেছি, কি খাওয়া দাওয়া করেছি, আসলে কিছুরই ঠিক ছিল না। তো ভাবলাম একটু কয়েক ধরনের ভর্তা করে নেওয়া যাক, একটু ভালো মন্দ, মানে ভালো মন্দ বলতে সবসময় মুরগি পোলাও রোস্ট খেলেই কিন্তু ভালো মন্দ হয় না। এই যে ভর্তা দিয়ে আমার মনে হয় কি সবচেয়ে বেশি আরাম করে মজা করে ভাত খাওয়া যায়। তো আমি এখানে বরবটি চিংড়ির ভর্তা করে নেব, আর হচ্ছে আপনার কাঁঠালের বিচির ভর্তা করে নেব। কাঁঠালের বিচির ভর্তাটা আফনানের আব্বু খুব পছন্দ করে, তার খুবই পছন্দের একটা ভর্তা। আর আমাদের বাসায় যখনই কাঁঠালের সিজন থাকবে তখনই আমার এই কাঁঠালের বিচির ভর্তাটা বানানো লাগবে। যেহেতু আমার হাতে একটু ব্যথা, যার জন্য আমি এগুলো বানাতে পারবো না। আমার যে হেল্পিং হ্যান্ড খালা আছেন উনি আমাকে এগুলো বানিয়ে দিবেন। এখানে আমি যা যা লাগে ভর্তার জন্য সবগুলো রেডি করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি দেশের যে পরিস্থিতি হয়েছিল আমি তো ভেবেছিলাম কখন যে সব ঠিক হবে, আমরা কি সারা জীবন এরকমই থেকে যাব। আসলে খুব করে চাইলে আল্লাহ সব কিছুই সহজ করে দেন, এগুলো আমাদের ভাইয়েরাই আমাদের দেখিয়ে দিয়েছেন। এখানে আমার খালা কিছু রুটি বানিয়ে এভাবে ছেঁকে দিয়েছে। আমি সবসময় এভাবেই রুটিগুলো ফ্রোজেন করে রাখি। এটা মোটামুটি আমার 7 থেকে 10 দিন চলে যায়। এভাবে আপনার মানে হালকা ছেঁকে আমি ফার্স্টে এটা তো যেভাবে রুটি বানানো হয় ওভাবে রুটি বানিয়ে পরে এভাবে হালকা ছেঁকে আমি কি করি ফ্যানে দিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিই, যেন গরম যে ভাবটা থাকে ওইটা চলে যায়। তারপরে এরকম কাপড় দিয়ে আপনার রুটিটা রেখে দিই, যেন আপনার ফ্রিজে রাখার পরে এক ধরনের একটা পানির মতো বাষ্প মানে জমে যায়, যেন ওই পানিটা যেন রুটির গায়ে না লাগে। ওই জন্য আমি এই কাপড়টা দিয়ে এটা সেভ করে রাখবো। দেখুন এভাবে আপনারা বাসায় একবারে বেশি করে রুটি বানিয়ে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে আপনার প্রতিদিন আর রুটি বেলার ঝামেলাটা থাকবে না আর কি। ছোটো বাচ্চার মা, ওই জন্য যত সহজে পারা যায় কাজগুলোকে একটু সহজ করে নেওয়ার চেষ্টা করি আর কি। এই তো এখানে আমার খালা আমাকে ভর্তাগুলো বানিয়ে দিচ্ছেন। লবণ খালা ইয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, বেশি হয়ে যাবে না।
মাটির কিনে আনছো? ঠিক আছে। এখানে খালা বরবটি ভর্তাটা বানিয়ে ফেলেছেন, এখন হচ্ছে বানাবেন কাঁঠাল বিচির ভর্তা। আমার খালার এই কাঁঠাল বিচির ভর্তা ওয়ার্ল্ড ফেমাস, খুবই মজা, আমাদের তো এত পছন্দ। খালা সবসময় করে খাওয়াবে আমাদেরকে যখনই কাঁঠাল বিচির সময় থাকে। থ্যাংক ইউ খালা। কাঁঠাল বিচির সাথে আবার শুটকি দিয়েও ভর্তা বানাই দেয় খালা, বাট আজকে শুধু কাঁঠাল বিচির ভর্তাটাই বানাবো, শুটকিটা দিব না। হ্যাঁ, এটা খুবই মজা হয়। শুটকি ভর্তাটা আমার বানানো আছে ফ্রিজে, ওই জন্য আর বানালাম না। আর কাঁঠাল বিচির সাথে যদি শুটকি দেয় অথবা চিংড়ি দেয় ওইটা আর একটু মজা লাগে খেতে, বাট আমি এটা আজকে শুধু কাঁঠাল বিচি দিয়েই বানাবো। খালার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই জায়গায়, তো ওদের সাথে রান্না অনেকটা মিল হয়ে যায়, সবসময় দেখি। দিদি ভর্তাও এরা ইয়া করতেছে, দানা অনেক কিছু আছে। কারা? বিন্দুরা কি করবে? কি জানি প্রত্যেকদিন আনছে দানা, দেশে তো মনে আনছে আর কি, অনেকটি দানা গেছিলাম। আচ্ছা আচ্ছা। আর তাতে অনেক দানা চলতেছে, মানে চারি কাঁচা খন্ড করতেছে সাইডে রান্না করে। আমরা তো রান্না খুব অপছন্দ, আমি ভর্তাটা খুব পছন্দ। রান্নাটা কিন্তু অনেক সময় খালা পেটে গ্যাস হয়। মানে ভর্তাটা করতে কষ্ট, খাইতে খুব মজা। হ্যাঁ, খাইতে খুব টেস্ট। ভর্তাতে অনেক ভাত খাওয়া যায়। হ্যাঁ, আপনার এরকম মানে মুরগির তরকারি গরুর তরকারি দিয়ে এত খাওয়া যায় না। না, ভর্তাটা 1 চামচ ভাত বেশি খেবা, শাক দিয়ে 1 চামচ ভাত বেশি বেশি খাওয়া না যায়। দেখবো তো করে না আলিশে, অনেকে খায় না, অনেকে তো করে না আলিশ করে খায় না, আমরা তো বেশি আলিশ লবণ দাও। হ্যাঁ হ্যাঁ, এটাতে লবণ দিচ্ছি, লবণ আর একটু সরিষার তেল দিব। শেষের তেল দিলে পারো, আবার দাও মরিয়া দাও, কিনা কয় পেস্ট দাও। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ দিচ্ছি। ধনিয়া পাতা দাও। সব আইটেম দিলে না তোমার এই জিনিসটা সুন্দর হইব, মজা হইব। ধনিয়া পাতা দিতে লাড্ডু টেস্ট হইল। খালা তখন দেখ ভর্তা বানানো হয়ে গেছে, এখন শুধু খানা। খানা। একদিন আইয়ার বউ টুকুকের বউকে কি এলো জানি দেখছে, খালা আমরা তো ভিডিওর ভিতরে দেখি, আমি তো করতাম আবির ভাইয়ের বউর ইয়ার ভিতরে কি লাগে জানি একদিনে কি কাম করতেছি না করছিল, বোঝাতো না যে আমার খেয়াল নাই। না, আপনাকে তো আমার ভিউয়ার্স অনেক পছন্দ করছে। আমাকে কি খোক আমরা দেখছি আমরা। খালা লবণ হয়েছে না? এইখানে যেহেতু আমার ভর্তাগুলো বানানো শেষ, তো আমি এখানে কিছু ছোট মাছ রান্না করে নিব। ছোট মাছ বলতে মলাই মাছটা রান্না করব, আর আমি এটা পুরোটাই রান্না করব সরিষার তেল দিয়ে। আপনারা ছোট মাছ রান্না করার সময় সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন অন্যরকম একটা স্বাদ লাগে। আর স্পেশালি আর আপনার রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় হয় কি ছোট মাছে ফ্রেশ হোক
ফ্রেশ হলেও একটা আষ্টে ধরনের গন্ধ থাকে। অনেকে না এই গন্ধটা সহ্য করতে পারে না। তো আপনি যদি রসুন বাটা দেন আর সাথে যদি সরিষার তেলে রান্না করেন না, এই জিনিসের আষ্টে ভাবটা চলে যায় আর খেতেও দারুণ ভালো লাগে। তো এখানে আমি মোটামুটি নর্মাল যেসব আপনার মশলা থাকে আর কি, আপনার হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে আমি এটা কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। ছোট মাছ একটা সময় ছিল কি, ছোট মাছটা না আমি একদমই খেতে পারতাম না। বাসায় যদি আম্মু কখনো রান্না করতো আমি খুব রাগ করতাম, কেন তুমি ছোট মাছ রান্না করেছো। একদমই পছন্দ ছিল না আমার ছোট মাছ। কিন্তু ইদানিং দেখি কি এই ছোট মাছই খেতে অনেক ভালো লাগে। যদিও আমরা ভাই বোনরা সবসময় মাছটাকে একটু স্কিপ করারই চেষ্টা করি, কারণ মাছের কাঁটা বাছতে এত কষ্ট লাগে আমাদের। তো কিন্তু এখন দেখুন মানুষ বয়সের সাথে চেঞ্জ হয়ে যায়, আমারও এখন ছোট মাছ খেতে ভালো লাগে, এই আর কি। আর এই যে এখানে আমি একটু আপনার শুটকি দিয়ে, লইট্টা শুটকি দিয়ে একটু মিষ্টি কুমড়া ভুনা করে নিচ্ছিলাম। ঝাল ঝাল করলে এটা খেতে খুব মজা হয়। এইটার রেসিপি আমি ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। আর আমি ছোট মাছটাতে একটু পেঁয়াজ দিব একটু বড় করে ফালি করে, আর কাঁচামরিচ ফালি করে দিব। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন ছোট মাছে যেন একটু ধনেপাতা দেওয়া যায়। ছোট মাছে ধনেপাতা দিলে হয় কি, আপনার মাছ রান্নার পরে মানে ধনেপাতা দিলে এটা অন্যরকম একটা টেস্ট হয়ে যায়। তো আমি সবসময় ছোটো মাছ বা মাছ রান্নার ক্ষেত্রে ধনেপাতাটা ব্যবহার করার চেষ্টা করি আর কি। ছোটো মাছ খেতে যত না মজা, কিন্তু ওইটা পরিষ্কার করতে খুবই কষ্ট হয়ে যায়। যদিও আমার খালা পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু তাও খালার কাজ তো খালার কাজই। আমার ওইটা এগিয়ে আবার পরিষ্কার করা লাগে, আমার না হয়তো প্রবলেম হয়ে পড়ে, ওইটা দিয়ে আবার হলুদ দিয়ে ধুয়ে রাখা লাগে। মানে অনেক কষ্ট, আসলে ছোটো মাছ রান্না করা অনেক কষ্ট। তো এখানে আমি এগুলো কেটে নিচ্ছিলাম। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনাদের একান্তই ইচ্ছে হয় তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে গ্রো করতে একটু হেল্প করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে আফনান্স মম নামে, আপনারা চাইলে ওইটাতে একটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আর এই তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে, এখন যেহেতু দেশ স্বাধীন হয়ে গিয়েছে, চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন ভিডিও প্রতিদিন না পারলেও 1-2 দিন পর পর ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমি ছোটো মাছটা একটু তেঁতুল দিয়ে রান্না করি। তেঁতুল দিলে হয় কি, এই জিনিসটা গ্রেভিটা অনেকটা মাখানো হয়, খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এখানে কাঁচা আম দিতে পারেন অথবা আমের আচার ইউজ করতে পারেন। ও হ্যাঁ, আমার শাশুড়িকে দেখেছি উনি অনেক সময় কি করে, আপনার শুকনো বড়ই থাকে না, বড়ইটা আমি কী করি, উনি বড়ইটাকে শুকনো করে মানে আপনার শুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেয়। তো আপনার তখন কি করে এটা মানে আপনার এরকম আমি যেভাবে তেঁতুলটা ইউজ করছি, উনি এটার পরিবর্তে শুকনো বড়ই ইউজ করে। এটাও খেতেও কিন্তু ভালো হয়, বাট আমার সবচেয়ে বেশি ভালো লাগে তেঁতুলটা দিয়ে খেতে, তো আমি তেঁতুলটা দেওয়ারই চেষ্টা করি। তো এখানে আমার প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, মাছটা রেডি হয়ে গিয়েছে। তো আমি দেখছিলাম, এটা মনে হচ্ছিল কার একটু রাখতে হবে। যাই হোক, আসলে এখন আমি ভাবি আমরা মানুষ ছেলে কি না পারি। এই যে দেখুন কত বছরের সরকার, ঠিকই তো মাত্র 15 দিনেরও কম সময়ে ছাত্রদের আন্দোলনের কাছে হার মানতে হয়েছে তাদের। আর আশা করব আমাদের দেশটা যেন সবসময় এরকমই থাকে। সবসময় এখন আসলে যতটা না মানে খুশি ছিল, আর আপনার এরপরে মানুষের আচরণে আরও বেশি কষ্ট পাওয়া গিয়েছে, কারণ অনেক মানুষ দেখলাম লুট করছে, মানুষের বাড়ি ঘরে আগুন দিচ্ছে। এগুলো তো আসলে কারোই কাম্য নয়, ঠিক না? আমরা সবাই মিলে কি পারি না সুন্দর একটি দেশ গড়তে, যেখানে কোনো রকম সন্ত্রাসী থাকবে না, কেউ কারো হক মেরে খাবে না। আসলে এগুলো গল্পেই সুন্দর লাগে আমার মনে হয় কি। যাই হোক, আমরা চাইলেই আসলে
সবই করতে পারে, যা আমাদের ভাইয়েরা মাত্র কয়েকটা দিনে দেখিয়ে দিল যে কিভাবে নিজেদের দাবিটা আদায় করে নিতে হয় আর কি। তো এগুলো তো সবই হচ্ছে আমাদের জন্য রান্নাবান্না করা হচ্ছিল। আমার বাচ্চাটা যেহেতু ছোট, ও তো এত ঝাল ঝাল স্পাইসি খাবার খেতে পারে না। তো আমি এখানে ওর জন্য 2-3 টুকরো চিকেন বের করে ফ্রাই করে নিব। আমি এইভাবে করে কি আপনার ব্রয়লার চিকেনটা আমি হলুদ মানে যা যা মশলা থাকে এগুলা দিয়ে মাখিয়ে রাখি, তারপরে আমার যখন দরকার পড়ে তখনই আমার বাচ্চাটার জন্য এভাবে ভেজে দিয়ে দিই, কারণ ও তো আর এইসব স্পাইসি খাবার খেতে পারবে না। এই ছিল আমার আজকের রান্নাবান্না। তো এখানে আমি খাবারগুলো সার্ভ করে দিচ্ছিলাম, আর আফনানের আব্বু বলতেছে আসো আমি তোমাকে একটু ভিডিও করে দিই, একটু সাহায্য করি। তো উনি আমাকে ভিডিও করে দিচ্ছিলেন। যাই হোক, আমার আপু ভাইদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা জানাবেন আপনারা আমার থেকে কীরকম ধরনের ভিডিও আশা করেন। আপনারা সাজেশন দিলে আমি খুশি হব। আপনাদের যদি কোনো কিছু ভালো না লেগে থাকে তাহলেও আপনারা জানাতে পারেন আমার কমেন্ট বক্সে, আমি খুবই খুশি হব। আর আপনারা কীরকম ভিডিও আশা করেন তাও জানাতে পারেন। আমার কোনো কিছুতে যদি খারাপ লাগিয়ে থাকে ওইটাও আপনারা কমেন্ট করে বলতে পারেন। আর ভালো লাগলে তো আপনারা লাইক কমেন্ট করলে আমি খুশি হব। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ। আর ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর আজকের ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে আমি জানি, আমি আসলে কখনো এত লম্বা ভিডিও করিনি। এই তো তোমরা ভাত খাচ্ছ, আজ কি দিয়ে খাবে? ঝাল ঝাল খাবে আপনাদের জন্য শুধু চিকেন করা হয়েছে? আচ্ছা, ঝাল খাবে? তুমি খেতে পারো ঝাল? আচ্ছা ঠিক আছে, তুমি খেতে পারো? খালা বানাইছে ভর্তাগুলা। কাঁঠালের বিচি ভর্তা, এটা আবার আফনানের আব্বুর খুব পছন্দের। আর এটা হচ্ছে বরবটি ভর্তা, এটা আবার আমার খুব পছন্দের। খেয়ে দেখো তুমি। কেমন হয়েছে? ওরে বাবা, লাইক দিয়েছে সে, থ্যাংক ইউ। তুমি একটু খেয়ে বলো, যদি এটা আমি বানাই নাই, খালা বানাইছে। ভালো লাগতেছে? ঝাল লাগতেছে? সে কিন্তু ঝালে শেষ। আবির কেমন হয়েছে? ঠিক আছে, আল্লাহ হাফিজ দিয়ে দাও একটা। আল্লাহ হাফিজ দাও। আল্লাহ হাফিজ। রিদ্দিকে আল্লাহ হাফিজ দিচ্ছ তুমি? শশীকেও আল্লাহ হাফিজ দিচ্ছে, সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ।